আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংলিশের এই ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আমরা অনেক সময় জানি না যে কিভাবে আমাদের সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি হইতে পারে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। সাবজেক্ট আসলে খুবই এসেনশিয়াল একটা পার্ট অফ দ্য সেন্টেন্স। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সাবজেক্ট নিয়ে, রাইট? তো সাবজেক্ট কি কি হইতে পারে? সাবজেক্ট আপনার যেকোনো সিঙ্গুলার কোনো কিছু হইতে পারে, সিম্পল সাবজেক্ট যেটাকে আমরা বলে থাকি। তো সেটা হইতে পারে যেমন কারোর নাম, আপনার নাম হইতে পারে। যেমন ধরেন সেখানে নাইম হইল, হ্যাঁ, যে কারোর নাম। এগুলা হচ্ছে সিম্পল সিম্পল সাবজেক্ট। তারপরে আই, হি, শি, তারপরে ইট, তারপরে আপনার দেয়ার, এই বিষয়গুলো আমাদের কি হইতে পারে, সাবজেক্ট হইতে পারে। ওকে। সো তারপরে হচ্ছে যে দুইয়ের সমন্বয় হইতে পারে, এগুলাকে আমরা কম্পাউন্ড সাবজেক্ট বলি। আচ্ছা, এটা নিয়ে একটা এক্সাম্পল বলা যায়। যেমন ধরেন ইজ এ নাইম ইজ এ মেন্টর। ওকে, নাইম ইজ এ মেন্টর ফর এক্সাম্পল। সো এখানে নাইমটা হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে তার পরিচয় দেওয়া হচ্ছে। ঠিক আছে। সো আবার হইতে পারে কম্পাউন্ড সাবজেক্ট হইতে পারে। তো কম্পাউন্ড সাবজেক্টগুলো কি হইতে পারে, যে আপনার মানে দুইয়ের সমন্বয় হইতে পারে। যেমন ধরেন হি অ্যান্ড আই, এটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। অথবা দেখা গেল যে নাইম অ্যান্ড রামিম, এটা একটা সাবজেক্ট হইতে পারে, রাইট? এটা হওয়াটা খুবই স্বাভাবিক। এগুলাকে আপনার, অথবা হি অ্যান্ড শি, এই টাইপ হইতে পারে। ঠিক আছে। তো এইগুলা আপনার একটা কম্পাউন্ড সাবজেক্ট হইতে পারে। এখন আবার অনেক ক্ষেত্রে কিছু সময় সাবজেক্ট এরকম হয়ে যায় যে আপনার, যেমন ধরেন নাইমস ক্যাট অ্যান্ড শামিমস মাউস, এটা একটা সাবজেক্ট হইতে পারে। ঠিক আছে, এটা একটা কমপ্লিট সাবজেক্ট হইতে পারে। হোয়াট এভার ইউ নেম ইট। সো আমরা আসলে এইভাবে নেইমিং এর দিকে যাচ্ছি না, আমরা যেটা হচ্ছে এটা একটা কমপ্লিট সাবজেক্ট হবে, বাট নেইমিং এর দিকে আমরা যাচ্ছি না, আমরা আসলে ইংলিশ লার্নিং এর দিকে, রাইট? সো এই গেল আপনার, এরকম এইগুলো সাবজেক্ট হইতে পারে। তাহলে আপনি চিন্তা করেন আই, উই, হি, শি, দে, ইট, তারপরে যে কারো নাম, দুজনের নাম একসাথে হইতে পারে। তো একজন করে আপনি যখনই দেখবেন তখন আপনার কি বসবে, এটার সাথে যখন পরিচয় দিতে যাবেন এম, ইজ, আর, এগুলা বসবে। বর্তমান কালে তার পরিচয়, দুষ্গুণ, এগুলা বলতে গেলে ওয়াজ, ওয়ার, বা তার অবস্থা বলতে গেলে, যেমন সে, তার হচ্ছে অবস্থা গরিব, হি ইজ এ পুয়ার। সে এখন গরিব ছিল, হি ওয়াজ এ পুয়ার। তারা গরিব ছিল, দে ওয়ার পুয়ার। তারা ধনী ছিল, দে ওয়ার পুয়ার, সামথিং লাইক দ্যাট। সো এইটা হচ্ছে আপনার, এই ধরনের সাবজেক্ট যায়। এখন হচ্ছে যে আপনার কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট আবার ওই যে সাবজেক্ট আবার দুইয়ের সমন্বয়, ইভেন দুই বা ততোধিকও হইতে পারে। এটা এই জায়গাতে যেমন ধরেন এটা যদি বলি হি, শি অ্যান্ড আই, অথবা ইউ, নাইম অ্যান্ড আই, সরি, অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল, এইভাবে হইতে পারে। আমরা ওই যে 1 2 3, 3 2 1, এই সমস্ত কিছু নিয়ম পড়ছিলাম না, ওইগুলা আমরা ইনশাল্লাহ ওভার দ্য টাইম ইনশাল্লাহ শিখবো, রাইট? সো এইভাবেও আমাদের সাবজেক্ট যাইতে পারে। মানে সাবজেক্ট মানে কি, যে কাজ করে, এই জিনিসটা আমাদের শেখা জরুরি। এখনো আমরা কিন্তু বেসিক সেন্টেন্স মেকিং এর সাবজেক্টের ক্ষেত্রে আমরা এখনো আছি, রাইট? সো এরপরে হচ্ছে যে আপনার আসবে এক্সপ্রেশনের সাথে। যদি আমরা চিন্তা করি তাহলে এক্সপ্রেশনের সাথে যে কোনো নাউন হইতে পারে আপনার সাবজেক্ট। আমরা গ্রামার শিখবো না, যদিও গ্রামার দরকার আসলে ভালো জানতে গেলে। সো এক্সপ্রেশনের সাথে নাউন হইতে পারে যে কোনো কিছুর নাম। ওকে। যেমন ধরেন এখানে আমার মানে স্ক্রিপ্টটা নেয়া,
সো স্প্রিং অলওয়েজ কামস আফটার উইন্টার, তাহলে এখানে স্প্রিং অলওয়েজ অথবা অলওয়েজ কামস আফটার উইন্টার, রাইট? সো জাস্ট ইমাজিন এখানে কি, এটা একটা নাউন, ঠিক আছে? এটা একটা কাজ করতেছে যে সে আসে শীতের পরে। সো এটা একটা আমার নাউন হিসেবে কাজ করবে, রাইট? তারপরে যেমন ধরেন নাইম ইজ মেকিং ভিডিও, রাইট? এখানে আপনার এই নাইমটা হচ্ছে একজনের নাম, সো এটা নাউন হিসেবে যেতে পারে। আবার আমরা জানি প্রোনাউন, সর্বনাম আমরা যেটাকে জেনে থাকি। এই ক্ষেত্রে ওই যে হি, শি, মানে নাইমের জায়গায় আর বারবার নাইম বললে তো সুন্দর দেখাবে, এখানে হি ইউজ করতেছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনার অনেক সময় ইট ব্যবহার করে থাকে, পাখি টাকি এগুলোর ক্ষেত্রে অনেক ইট ব্যবহার করে থাকে। তো এখানে যেমন ধরেন কথার কথা, নাইম, রামিম and Shamim are playing, কথার কথা যে এখন কি খেলে সেটা হচ্ছে ক্রিকেট খেলে, আর প্লেইং ক্রিকেট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো এই ক্ষেত্রে আমরা কি বললাম, আর প্লেইং ক্রিকেট। খুব। সো এই যে ধরেন আপনার এই তিনটা মানুষকে নিয়ে বারবার আমি তারপরে যদি আবার বলতে যাই, মানে নাইম, রামিম এন্ড শামিম আর এ গুড স্টুডেন্টস, না, এই বারবার এটা না বলে আমরা কি বলি, দেই ব্যবহার করি, দে আর গুড স্টুডেন্টস, রাইট? দে আর গুড স্টুডেন্টস। তো এই যে ধরেন এইখানে আপনার প্রোনাউনটাও একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তারপরে আপনার সাবজেক্ট হিসেবে জিরান্ডও কাজ করে। জিরান্ড আমরা জানি কি, ওই যেটা মানে অনেকটা প্রেজেন্ট পার্টিসিপলের মতো, যেগুলা এটা কাজ করে। যেমন ধরেন আপনার সুইমিং ইজ এ বেস্ট এক্সারসাইজ, অলরাইট? তো এইখানে মানে জিরান্ড হিসাবে সুইমিং থাকার পরেও সে এখানে আপনার কি হচ্ছে, আম, আপনার এটা একটা নাউন হিসেবে কাজ করতেছে, এটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, কারণ সুইমিং এর সময় সম্পর্কে পরিচয় দেওয়া হচ্ছে। তো সাবজেক্ট হচ্ছে যে কাজ করে বা যার পরিচয় দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কোনো কোনো ক্ষেত্রে আবার ইনফিনিটিভ হইতে পারে, যেমন ধরেন ইনফিনিটিভ সাধারণত টু দিয়ে শুরু হয়। সো টু ডু দ্য ওয়ার্ক, I need to have some time, right? এখন ধরেন এই কাজটা করতে আমার ওকে, এখানে আবার এটাও একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এটা একটা পুরো বাক্য, এখানে ওই ক্লজের ব্যাপার স্যাপার চলে আসে, সো ফরগেট অ্যাবাউট ইট। এখন হচ্ছে যে আমরা যদি এটা নিয়ে কথা বলি, যেমন ধরেন এখানে যেটা হচ্ছে যে টু মুভ টু এ নিউ city wasn't easy for me, right? মানে টু মুভ টু এ নিউ সিটি, নতুন শহরে স্থানান্তর হওয়া আমার জন্য সহজ ছিল না, রাইট? যে নতুন শহরে মুভ হওয়া, যাওয়াটা আমার জন্য সহজ ছিল না। তো এইটা তখন সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এই এতটুকু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। সো ইনফিনিটিভও আপনার সাবজেক্ট হিসেবে যায়। অনেক সময় আমরা দেখা যায় যে এই কাজটা করতে 5 মিনিট লাগবে। টু ডু দ্য ওয়ার্ক, to do the work needs 5 minutes. সো এই যে ধরেন আপনার এগুলা হচ্ছে আহ, এই এটা হচ্ছে একটা সাবজেক্ট, বুঝতে পারছেন? সো এইগুলা আমাদের সাবজেক্ট হিসাবে যাবে, ফাইন। এখন হচ্ছে যে কোনো ধরনের নাম্বারগুলা যেতে পারে সাবজেক্ট হিসাবে। নাম্বারগুলা কি হবে,
নাম্বারগুলো হবে যেমন ধরেন যে কোনো একটা সংখ্যা, ধরেন 7 is my favorite number. Favorite number. Alright? তো 7 is my favorite number. 7 is my favorite. এই যে 7টা সেটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। খুব। এরপরে হচ্ছে আপনার একটা নাউন ফ্রেজ দিতে পারে। সো নাউন ফ্রেজটা কি হবে? আহ, সেটা হচ্ছে যেমন the red t-shirt, এটা অবশ্য wearing guy is my brother, অথবা যেমন ধরেন সে কি করতেছে এটা যদি আপনি বুঝাতে চান, এই যে দেখেন এইখানে পুরাটা আমার একটা সাবজেক্ট, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমার সাবজেক্ট। বা যেমন ধরেন the fat guy couldn't pay attention to his study, attention to his study। এই যে দ্য ফ্যাট গাই, এইটা হচ্ছে দ্য দ্য ফ্যাট গাই, এটুকু হচ্ছে আমার কি সাবজেক্ট। সো দিস ইজ হাউ আসলে আমরা সাবজেক্টকে, এখন আমার সাবজেক্ট তো ভাই শুধুমাত্র আমি তুমি সে এইগুলোর ভিতরে থাকে না, রাইট? তো এগুলোর ভিতরে যদি না থাকে তাহলে আমার এই বিষয়গুলো আসলে একটু শিখা আমার জন্য দরকার, রাইট? এর কারণে আমি এই ভিডিওটা আসলে বানাচ্ছি। তো এরপরে যদি আমরা যেমন ধরেন এই যে ইট এগুলা শিখলাম, ইটটা আপনার কোন কোন ক্ষেত্রে সেটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, এটা আমরা এখন জানবো ইনশাল্লাহ। যেমন ধরেন আপনি বিভিন্ন ডেটস অথবা টাইম নিয়ে বলতেছেন, ঠিক আছে? যেমন এখন সময় কত, সময় তো আর কাজ করে না, এখানে কাজ করার কে, সময়ের পরিচয় দেওয়া হচ্ছে। তাই এই ক্ষেত্রে আপনি আম, মানে বিভিন্ন ডেটস অথবা টাইম নিয়ে যখন কথা বলতেছেন তখন আপনি আম, এটাকে মানে ডেটস এন্ড টাইম, তখন আপনি এটাকে ঈদকে দিয়ে শুরু করতে পারেন। যেমন এখন হচ্ছে আজকে হচ্ছে 14 তারিখ, রাইট? ইট ইজ 14th অক্টোবর। তারপরে এখন হচ্ছে যেন 10টা 45, তখন আপনি বলেন যে ইট ইজ 10:45 PM, রাইট? তারপরে হচ্ছে আজকে আপনার আহ, আজকে হইলে অবশ্য টুডে হয়ে যায়। সো এখন এই যে ধরেন ডেট টাইম নিয়ে আপনি কথা বলতে গেলে আপনি ইটটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো যেমন এখন অক্টোবর, ইট ইজ এপ্রিল, ইট ইজ অক্টোবর, শেষ। তারপরে হচ্ছে যে আপনি যখন ওয়েদার নিয়ে কথা বলেন তখন আপনার সেটা হবে যেমন ধরেন এখন, এখন বাংলাদেশে কি চলে, কেউ বিদেশ থেকে জিজ্ঞাসা করতেছে, আপনি বলেন ইট ইজ নাইট হিয়ার, ইট ইজ নাইট হিয়ার, মানে এখানে রাত, এখানে রাত হয়। তো ইট ইজ নাইট, তাহলে আপনি ওয়েদার নিয়ে কথা বলতে গেলে আপনার লাগতেছে, তারপর ইট ইজ এ রেইনি ডে, আজকে একটা বৃষ্টি স্নাত দিন, ইট ইজ এ রেইনি ডে। সো আজকে আজকে আহ, ধরেন বরফ পড়বে, তো এইখানে কি বরফ যে পড়বে এখন আজকে পড়বে, এটাতে কাজ করতেছে কে জানা নাই। সো ইট উইল, ইট উইল পড়তে পারে। সো ইট উইল, ইউনো, ইট ইজ গোয়িং টু স্নো টুডে, এটা বলা যায় ইট ইজ গোয়িং টু স্নো টুডে। তারপরে হচ্ছে আপনি কোনো লং ড্রাইভে নিয়ে কথা বলতেছেন, সো এটা একটা সময়ের ব্যাপারটা নিয়ে আপনি কথা বলতে গেলেও আপনি বলতে পারবেন। যেমন ধরেন উম, মানে কোনো কিছু
5 ঘন্টা সময় নিবে, অথবা উম, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব এত সময়, এত সময়ের দূরত্ব। তখন আপনি বলতে পারেন যে ইটস 1 hour walking distance. It's 1 hour walking distance from ঢাকা। সো এই যে ধরেন আপনি এখানে আহ, এই যে ইটটাকে ব্যবহার করাটা আপনি শিখতেছেন, মানে একটা সাবজেক্ট হিসাবে ইটের যে ব্যবহার এটা। তারপরে হচ্ছে আপনি দেয়ার এর ব্যবহার ক্ষেত্রে আপনি যেমন ধরেন অনেক সময় আম, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে, যেমন ধরেন ইটস এ গ্রেট প্লেজার টু বি হিয়ার, আমরা এইভাবে বলি না, ইটস এ গ্রেট প্লেজার টু বি হিয়ার। তাহলে এই ইটটা আসলো কই? ইহা হয় একটা মানে আনন্দঘন, আমার জন্য আজকে এখানে, মানে এখানে এসে আমি খুশি। সো আই এম হ্যাপি টু বি হিয়ার এইভাবেও বলা যায়। আবার ইটস ইটস গ্রেট টু বি হিয়ার টুডে, অথবা ইটস গ্রেট টু বি হিয়ার টুডে, রাইট? সো এইভাবে ইটের ব্যবহারটা আমরা শিখি। দেয়ারের ক্ষেত্রে কোথায় আছে কোনো কিছু অবস্থিত, যেমন ধরেন আপনি এখানে কোনো কাজ পাবেন, মানে কে কাজ করলো, যে আমাদের গ্রামে একটা স্কুল আছে, তখন আপনি কি বলতে হয়? দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তো এই যে দেখেন আপনি চিন্তা করে যে এই যে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, এইটা আপনি কি করতে পারতেছেন? এই দেয়ারের মাধ্যমে আপনি একটা লোকেশনের সম্পর্কে আপনি এটাকে সাবজেক্ট বানিয়ে কাজ করে ফেলতেছেন, রাইট? তারপরে হচ্ছে আম, একটা একটা সময় যেখানে কোনো কিছু হবে, there will be there will be a inaugurating occasion। এখন at ধরেন কথার কথা বসুন্ধরা, at বসুন্ধরা কথার কথা সিটি। সো এই যে there will be a inaugurating occasion at বসুন্ধরা সিটি, এখন আপনি বলতে পারেন না যে বসুন্ধরা সিটি ইনঅগারেটিং অকেশন। সো এই যে কোনো একটা জায়গার মধ্যে আপনি যখন কোনো কিছু হবে, একটা নির্দিষ্ট জায়গা এবং মানে সময় যেখানে যেখানে কোনো কিছু ঘটবে, সেক্ষেত্রে আপনি দেয়ারটা ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে যে আপনি দেয়ার মানে তারপরে হচ্ছে যে দেয়ার টাকে একজন বারবার মেসেজ দিচ্ছে, সো আমার কনসেন্ট্রেশনটা ওইদিকে যাচ্ছে। তারপরে হচ্ছে যে কোনো কিছু বাকি আছে, সো এক্ষেত্রে কি হবে? দেয়ার দেয়ার মানে মানুষ ছিল, দেয়ার ওয়ার 5 people অথবা 5 attendees in our last মিটিং। 5 জন মানুষ ছিল, রাইট? এভাবেও আপনি এটা শুরু করতে পারেন। তারপরে আবার ওয়ান, মানে আপনি জানেন না কে কি করবে, এক মানে সবার পড়া উচিত। ওয়ান মাস্ট মানে প্রত্যেকের পড়া উচিত। ওয়ান মাস্ট স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম, ওয়ান শুডন্ট। এই যে ধরেন এই বিষয়গুলো আসলে আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করে। I hope over the time my teaching quality will be increased, will be developed, and I think I'll convey more and more classes to your plate, and hopefully you're gonna learn something from my video, inshallah. So stay tuned till the end, and let's see what happens in the up and coming days.
So thank you for watching this video.